জীবনটা একা কাটিয়ে দেওয়া যায়, কিন্তু কারো স্মৃতি নিয়ে কাটানো এটা অনেক কঠিন। আমাদের সম্পর্কটা ছিল 1 বছরের, আর এই অল্প দিনের ভেতরে মানুষটাকে অনেক বেশি ভালোবেসে ফেলছিলাম। ফেসবুক থেকে আমাদের সম্পর্কটা শুরু হয়। সে আমাদের রিলেটিভ এবং আগে থেকে আমি চিনতাম। গত বছর কুরবানির ঈদে গ্রামের বাড়িতে গিয়েছিলাম। প্রতিদিন বিকালে ঘুমানোর অভ্যাস ছিল আমার। হঠাৎ একদিন তাকে স্বপ্নে দেখলাম। আমি কিন্তু তাকে নিয়ে কখনো ভাবিনি। 10 বছর আগে তার সাথে দেখা হয়েছিল, এর ভিতরে আর কখনো দেখা হয়নি। তারপর তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দেই, আর আমাদের কথা শুরু হয়। সে আমাকে জানায় 10 বছর ধরে সে আমাকে পছন্দ করতো, বাট কখনো বলার সাহস পায়নি। আমাদের কথা শুরু হওয়ার 1 সপ্তাহের ভেতরে রিলেশন শুরু হয়। আমি প্রথম থেকে তার প্রতি অনেক সিরিয়াস ছিলাম। সে ভালোবাসতো আমাকে, তবে খুব বেশি সিরিয়াস ছিল না। কিন্তু 4-5 মাস পর সে প্রচুর সিরিয়াস হয়ে যায়। রীতিমতো চোখে চোখে রাখতো আমাকে। পুরোপুরি সবই ঠিকঠাক চলছিল। আমার বাসা থেকে প্রথম থেকেই সবকিছু জানতো। মা বাবা সবাই মেনে নিছিল। সে যেহেতু ছেলে ভালো জব করে, তার বাসায় যখন জানানো হলো তারা কিছুতেই মানবে না। আমিও তার মায়ের সাথে কথা বলছি, বাট লাভ হয় নাই। রিলেশন যখন 11 মাস, তখন তার বাসায় আবারও জানানো হলো, বাট সেই একই কথা, তারা রাজি না। আমাকে ভুলে যেতে বলে তার মা বাবা, আর কথাও যেন না বলি। সে তার মা বাবার প্রতি অনেক দুর্বল। সে প্রচুর কান্না করতো আমার জন্য, আর আমি তো প্রত্যেকদিন কান্নাই করি। হঠাৎ সে চেঞ্জ হতে শুরু করলো। যে মানুষটা আমার চোখের জল সহ্য করতে পারতো না, আমার ভয়েস না শুনলে ঘুম আসতো না, সেই মানুষটা হঠাৎ কিভাবে এত চেঞ্জ হয়ে গেল। খারাপ ব্যবহার করতে শুরু করলো। আমি পাগলের মতো কান্না করছি, আর ওরে বুঝাইছি, বাট লাভ হয় না। সে তার মা বাবার অনুমতি ছাড়া কোনো কিছুই করতে পারবে না।